আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকালে ঘুম থেকে উঠে বাড়ির চারিদিকের দৃশ্যটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা, উনুনটা সেদিনকে বানিয়েছিলাম, ফাইনাল লুকটা দেখাতে পারিনি। তো আজকে হচ্ছে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওই দেখো গ্যাস পাইপটাও তোমাদের দাদা ভাই খুব সুন্দর করে তার দিয়ে বেঁধে সেট করে দিয়েছে। তো কেমন লাগছে উনুনটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এখন হচ্ছে ফুচকা ভাজবো। আর ওই যে দেখলে তোমাদের দাদা ভাই গাড়িটা নিয়ে বাইরে গেল, গাড়িটা খারাপ হয়ে গেছিল। তো ওইটা ছিল সকালে, সকালের ভিডিও। আর এই দেখো বন্ধুরা, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন আমি ফুচকা ভাজছি আর একদিকে আলু সিদ্ধ করছি। তো সকালে হচ্ছে চা করে আগে চা মুড়ি খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই গাড়িটা নিয়ে মানে ঠিক করে নিয়ে এসে তারপরে চা মুড়ি খেয়ে তারপরে হচ্ছে ফুচকা ভাজতে দিয়েছি। আর ছেলেও স্কুলে চলে গেছে। তো তোমরা তো জানো যে আমার হচ্ছে এই কাজটা প্রতিদিনই করতে হয়। আমরা দুইজনে মিলে মানে কখনো তোমাদের দাদা ভাই কখনো আমি এরকম করে মিলেমিশে মানে দোকানের কাজগুলা করে নিই আর কি। নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলা করি। তো ওদিকে হচ্ছে অনেকগুলাই ফুচকা ভেজে নিয়েছি। আর এ দেখো একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য রেখেছিলাম, তো ওইটাই এখন আর কি ওইটাই ভাজছি। আর ওইদিকে দেখো খুব সুন্দর করে আলুগুলা সিদ্ধ হচ্ছে। তো এর আগে যে উনুনটা ছিল ওই উনুনটাতে না খুব মানে অসুবিধা হচ্ছিল, অনেক ধোঁয়া ধোঁয়া হচ্ছিল, জ্বলছিল না। আর এই উনুনটাতে মানে এত সুন্দর করে মানে জালটা উঠছে আর কি। খুব সুন্দর করে তাড়াতাড়ি করে ফুচকা ভাজা হচ্ছে। আর একদিকে আলুটাও দেখো খুব সুন্দর করে সিদ্ধ হচ্ছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটু মানে ফুচকা ভাজাটা আমি দেখিয়ে দিলাম। আর এই দেখো আজকে মানে এখন সকাল থেকে বেলা 10টা 11টা অবধি অনেকটাই রৌদ্র ছিল, তোমরা দেখতে পাচ্ছ। তো ওদিকে হচ্ছে আমি ফুচকা ভাজলাম। আর এই দেখো তোমাদের দাদা ভাইকে আমি একটু মাটি নিয়ে এসে দিতে বলছিলাম। তো মাটি নিয়ে এসে দিল, দিয়ে হচ্ছে হাত মুখ ধুয়ে এখানে আলুটা হয়ে গেছিল, আলুটা ঢেলে এখন আলু ছিলছে। আর অনেকটাই রৌদ্র ছিল। তো রৌদ্র দেখে আমি হচ্ছে বাড়িতে কিছু ডাল ছিল কালাই, তো এখানে দেখো কড়াইটাতে করে মানে মুগ ডাল আর এই দেখো ছোলা কালাইগুলা আমি একটু শুকোতে দিলাম রোদ্রে। তো বলে না যে একটা হাত কোনো কাজের না আর কি। ওই দেখো কালাইগুলা ঢালতে গিয়ে মানে পড়ে গেল, এক হাত দিয়ে আহ, ঢালতে গেছিলাম তো পড়ে গেল, এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি। তো কিছু করার নেই, যেহেতু আমি একা একাই ভিডিও করি। তো রৌদ্র দেখে হচ্ছে এদিকে কালাই শুকাতে দিলাম, আর একটু পরেই বৃষ্টি চলে এসেছিল। তো এই দেখো বন্ধুরা, ওদিকে কালাই শুকোতে দিয়ে এদিকে হচ্ছে ধনিয়া ভেজে নিয়েছি, কিছুটা ছোলা ভেজে নিয়েছি খাওয়ার জন্য। আর হচ্ছে জিরে জিরে ভেজে দিয়েছিলাম। তো এগুলা হচ্ছে দোকানের জন্য তোমাদের দাদা ভাই গুঁড়ো করে নিয়েছে। আর কিছু ছোলা ভেজে নিলাম, ওগুলা খাবো, একটু একটু করে খাওয়া যাবে আর কি, বয়মে ভরে রাখবো। তো এগুলা করে তারপরে হচ্ছে এখন ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই বলছিল যে ওইটুকু আলুয়ে মনে হয় হবে না, তো আর একটু দিলে ভালো হতো। তো ওই জন্য একদিকে আলুর হাঁড়িটাতে করে আলু বসিয়ে দিয়েছি। তো একদিকে ভাত হচ্ছে, একদিকে আলু। তো খড়ি ধরিয়ে দিয়েছি। আর ওইদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই আছে, দোকান রেডি করছে। আর এদিকে আমি হচ্ছে একটু সজনে ডাঁটাগুলা সুন্দর করে কেটে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, সজনে ডাঁটা কেটে ধুয়ে রেখে দিলাম। আর এই দেখো এদিকে ভাতটাও হয়ে গেছে সময় মতো। তো এখন হচ্ছে ভাতের মাড়টা সুন্দর করে ঝরিয়ে নিব। আর এই দেখো বন্ধুরা, সকাল থেকে অনেকটাই রৌদ্র ছিল, এখন দেখো একেবারে মানে মেঘলা মেঘলা অন্ধকার অন্ধকার লাগছে।
তো কিছু করার নেই, মনে হয় বৃষ্টি আসবে। আর এই দেখো বন্ধুরা, একটু করে রৌদ্র হচ্ছিল, আবার একটু করে অন্ধকার হয়ে যাচ্ছিল। তো এই দেখো ওদিকে সজনা মানে কাটলাম। আর এই দেখো একটু পরে ফোন এসেছিল যে একটা আত্মীয় আসবে। তো কিছু করার নেই, এখন হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে। দোকানে গেলে হচ্ছে, মার্কেটে গেলে মাছ মাংস কিছুই পাওয়া যাবে না। তো ওই জন্য এই দেখো 2 হালার মতো ডিম নিয়ে এসে দিল তোমাদের দাদা ভাই। তো এগুলো সিদ্ধ করতে দিলাম। তো সজনার তরকারি আর হচ্ছে ডিম দিয়ে একটা তরকারি করব। তার জন্য এই দেখো এখানে মশলা বেটে নিচ্ছি আর কি, শিলপাটাতে করে। তো যেহেতু গ্রামের হচ্ছে পরিবেশ, তো গ্রাম পরিবেশে এরকম হচ্ছে শিলপাটায় মশলা বেটে রান্না করাটা মানে খুব ভালো লাগে আর কি, খুব স্বাদ লাগে। আর মিক্সার গ্রাইন্ডারে তো মানে গ্রেন্ড করে নিলে অনেকটাই মানে একেবারে ইয়ের মতো হয়ে যায় আর কি, হালুয়ার মতো হয়ে যায়। তো ওইটা খুব একটা ভালো লাগে না। আর শিলপাটাতে বাটলে না একটু মানে গোটা গোটা হয়ে থাকে, ওইটা ভালো লাগে বেশি। তো ওই দেখো খুব সুন্দর করে আমি হচ্ছে এখানে মশলাটা বেটে নিচ্ছিলাম। আর ওই দেখো ওরা মানে বাবা ছেলে মিলে ওই দিক দিয়ে মানে যাওয়া আসা করতেই আছে। তো ওই দেখো মশলা বাটা আমার প্রায় হয়ে গেল। আর এই দেখো বন্ধুরা একটু করে ছেমা পড়ছে, আবার একটু করে রৌদ্র উঠছে। তো এরকম করতে করতে মানে একটু পরে আমার রান্না বান্নায় শেষ হয়নি, তাতেই বৃষ্টি চলে এসেছিল। তো কিছু করার নেই, এখন যেহেতু মানে বর্ষাও পড়েনি। তো এই সময় একটু করে মানে এরকম বৃষ্টি হচ্ছে, মাঝের মধ্যে আবার রৌদ্র হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মশলাটা বাটা হয়ে গেল। তো মশলা বেটে হচ্ছে তুলে নিলাম। আর এই দেখো পরিষ্কার পানি দিয়ে শিলপাটাটা আবার সুন্দর করে ধুয়ে এখন তুলে রাখবো। তো ওই দেখো বন্ধুরা, ওদিককার কাজকর্ম সেরে রান্নাবান্না আমার কমপ্লিট না হওয়াতেই ঝড় বৃষ্টি চলে এসেছিল। তো ওই দেখো এখন হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ঝড় বৃষ্টি থেমে গেছে। মানে একেবারে মানে কালবৈশাখী ঝড়ের মতো, মানে কালবৈশাখী ঝড়ে বলে ওটাকে, অন্ধকার হয়ে এসেছিল। আর প্রচুর পরিমাণে ঝড় এসেছিল, আর বৃষ্টিও হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো রাস্তায় জল জমা হয়ে আছে। আর এই দেখো বন্ধুরা, মানে যতগুলা মানে কচু গাছ আছে আর ওইদিকে জঙ্গল গাছগুলো আছে, তো বৃষ্টির পানি পড়ে একেবারে খুব সুন্দর করে ঝকঝকা হয়ে গেছে। তো ওই দেখো একটু মানে বাড়ির দিকটাও দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো আকাশে এখনো অনেক মেঘ আছে, পরিষ্কার হয়নি। আর এই দেখো বন্ধুরা বাড়ির অবস্থা, বাড়ি ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করেছিলাম, আবার দেখো একেবারে গাছের পাতা টাতা একেবারে ভর্তি হয়ে গেছে। তো এতটা পরিমাণে ঝড় এসেছিল কি বলবো, এই দেখো কাঁচা কাঁচা যে পাতাগুলা, গাছের কাঁচা পাতাগুলোও মানে ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, গরুটা মাঠ থেকে নিয়ে এসে গোয়ালে বেঁধে রেখেছি। তো একটা মানে গরুটার কথা বলতে মানে মনে পড়লো যে গরুটা হচ্ছে আজকে বিক্রি হয়ে গেল। মাঠে বেঁধে দিয়ে এসছিল ও, তো ওইখানেই পাইকার এসছিল, ওইখানে নিয়ে নিল গরুটা। তো বিকেলবেলা মনে হয় সন্ধ্যাবেলায় নিতে আসবে গরুটা। তো কিছু করার নেই, মানে গরু ছাগল পুষলে এরকমই আর কি, অনেক দিন ধরে পুষে আবার হচ্ছে বিক্রি করে দিতে হয়। তো মানে খুব খারাপ লাগে আর কি। তো ওই দেখো বন্ধুরা, ওদিককার কাজকর্ম সেরে এখন হচ্ছে এটা হচ্ছে যেটা দেখালাম ওইটা ছিল কালকের ভিডিও। আর এই দেখো এখন যে মানে কচু গাছগুলা কাটছি, এটা হচ্ছে আজকের ভিডিও। তো ওই দেখো এখানে হচ্ছে কালকে যে তোমাদের দাদাভাই মাটি নিয়ে এসে দিয়েছিল, তো ওই মাটি আর হচ্ছে আমি যে প্রতিদিন মানে উঠান বাড়ি ঝাড় দিয়ে যে গাছের পাতা টাতা মাটি এগুলা জমা হয়, এগুলা হচ্ছে একটা ওই যে বস্তাটা দেখতে পাচ্ছ খালি করে দিয়েছি, ওই বস্তাটাতে করে জমা করে রাখতাম। তো এগুলা হচ্ছে পচে সার হয়ে গেছিলো। তো ওই দেখো অল্প অল্প করে বস্তায় ব্যাগে আর হচ্ছে এই গামলাটাতে ভরে নিয়েছি। তো এগুলাতে হচ্ছে এখন মাটিও মিক্স করে দিয়েছি, দিয়ে তারপরে এগুলাতে হচ্ছে একটু মানে কচু গাছ বুনছি আর কি।
তো বাইরে যে তোমাদেরকে দেখালাম পুকুর পাড়ে যে কচু গাছগুলা ছিল, তো রাস্তাটার সাইডে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আঙুল দিয়ে, ওই জায়গায় হচ্ছে এই কচু গাছগুলা ছিল, সাদা সাদা কচু। তো সাদা কচু বলতে একটা কচু আছে হচ্ছে কালো কচু বলে, কচুর যে ডাঁটাগুলা এগুলা কালো হয়, পাতাগুলোও একটু একটু করে কালো হয়। তো এটা কালো কচু বলে আমাদের গ্রাম পরিবেশে, গ্রামের ভাষায়। আর এটাকে হচ্ছে সাদা কচু বলে। তো সাদা কচুটা হচ্ছে তোমাদের দাদাভাই আজকে কয়েকটা তুলে নিয়ে এসে দিল। তো এগুলা হচ্ছে এখন এখানে বুনে দিচ্ছি আর কি। তো কচু গাছগুলা তুলে নিয়ে আসার পর দেখলাম যে গাছগুলাতে হচ্ছে লতি বের হয়েছিল। তো এই লতির জন্যই হচ্ছে কচু গাছ বোনা। তো এই দেখো বড় বড় 4টা ওই বস্তায় আর বেগে দিলাম গামলায়। আর এই দেখো ছোট ছোট মানে আরও 4টা ছিল। তো এগুলা ফেলে না দিয়ে হচ্ছে এই জায়গাটা ফাঁকা আছে। তো গেটটা খুললেও, বাইরের গেটটা যে আছে গেটটা খুললেও আর কি এই অবধি আসবে না। তো ওই জন্য এই জায়গায় রৌদ্রও থাকে অনেকক্ষণ। তো এই জায়গায় হচ্ছে বাকি গাছগুলা দিয়ে দিব। আর এই দেখো বন্ধুরা, ঘাস ফুলের গাছ ফুটেছে এই আম গাছের গোড়ায়। তো এইগুলা হচ্ছে বর্ষার পানি পেয়ে আরও অনেকগুলা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি। তো এই দেখো এই জায়গাটাতে হচ্ছে একটু মাটিটা আলগা করে দিলাম, দিয়ে হচ্ছে কচু গাছগুলা এই জায়গায় বসিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, এখান থেকেই শেষ করছি। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। তোমাদের জন্য আমার দোয়া রইল।